नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इच्छे। आज आमी आपनादेर साथे रूपचाँद माछेर एकेबारे घरोया एक रेसिपि शेयर करछि। एखाने निये नियेछि सेजोन्नो 5टा रूपचाँद माछेर टुकरो। तो एगुलोर मध्य हलुद नुन दिए दिलाम परिमाण मतो। एखन भालो करे हलुद नुनटा एर गाये माखिए नेब। आमी एखाने माथाटा व्यवहार करछि ना, आपनारा चाइले माथाटाकेও किन्तु एर मध्य व्यवहार करते पारेन। और रूपचाँद माछ किन्तु भीषण टेस्टी हय, एकदिन एइभाবে अवश्यई बानिये देखबेन। दिए दिलाम कड़ाइয়ের मध्य सर्षेर तेल। सर्षेर तेलटा धोঁয়া ओठा भालो करे गरम करे नेब। तारपर किन्तु माछगुलोके एर मध्य ऐड करते हबे। तो प्रथमे माछगुलोके ऐड करे एखन आमी हाई फ्लेमे भालो करे एकटा पिठ भेजे नेब। और आजकेर रेसिपि जदि भालो लागे प्लिज एकटा लाइक देवें, कमेंट करे जानाबेन जे रेसिपि केमन लागलो। चैनेले प्रथम दर्शक बंधु होले प्लिज फुल भिडियोटाके वाच करे चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना। पाशे थाका बेल बाटनटा अवश्यई अले सेट करे राखबेन। और आमार जदि कोनो साजेशन आपनाके दिते इच्छा हय अवश्यई साजेशन देवें। একটা পিঠ হয়ে গেছিল, লো ফ্লেমে আরেকটা পিঠ ভালো করে ফ্রাই করে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এর থেকে খুব একটা বেশি ফ্রাই করছি না, মাছগুলো জাস্ট লাল লাল হবে আর আমি তুলে নেব। তবে মাছটা ভালো করে না ফ্রাই করলে যখন আমরা ঝোলের মধ্যে দেব তখন কিন্তু নেতনেতে হয়ে যাবে, তাই অল্প ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আমি সমস্ত মাছগুলো এইভাবেই কিন্তু ফ্রাই করে নেব। আর দেখুন মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে, একেবারে এরকম মাছ ভাজাও আপনি কিন্তু খেতে পারেন এরকমভাবে ভেজে, দারুণ লাগবে। এখন কড়াইয়ের তেলটাকে কমিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প কালো জিরে। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। কম আছে যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করব। নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ধনের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, তার সাথে আমি দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। আপনি চাইলে বেটে নিতে পারেন শিলবাটা বা মিক্সারে, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো টেস্ট আসবে। আর দিয়ে দিলাম হলুদ 1 চামচ ছোটো চামচের। অল্প অল্প জল দিয়ে এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব, যাতে করে এর টেস্টটা ভীষণ ভালো হবে। তবে যদি শিলবাটাতে এটাকে বাটতে পারেন জিরে আর ধনেটা বা মিক্সারে, সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। সেটা সব সময় পসিবল হয় না, তাই আমি এরকমভাবে যখন বানাই তখন কিন্তু ভীষণ টেস্টি হয়। এদিকে আমাদের পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিল। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমাদের রেডি করে রাখা মশলাটা। ভালো করে এখন এটাকে একটু মিশিয়ে নেব। কম আঁচেই কিন্তু রাখতে হবে, কেননা এই ক্ষেত্রে আমরা ভীষণ আজকে লাইট করে রেসিপি বানাচ্ছি, তেল একেবারেই নেই। তাই যদি অতিরিক্ত এখানে আঁচটা দেওয়া হয় মশলা কিন্তু আমাদের পুড়ে যেতে পারে। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট মিডিয়াম সাইজের, দিলাম চিনিটা একেবারেই অপশনাল, ছোটো চামচের 1/2 চামচ দিয়েছি। আর নুন দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। নুনটা একেবারেই আপনার টেস্ট অনুসারে আপনি দেবেন। তবে মাছ ভাজাতে যেহেতু নুন দিয়েছেন তাই কারিটা বানানোর সময় একটু খেয়াল রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে মশলা আলাদা হচ্ছে আর তেলটা বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে জল আপনি যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই রকম দেবেন। তবে মাছের পিসগুলো যেমন ভালো করে ডুবে যায় সেই অনুপাতেই জলটা দিতে হবে। অল্প এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রূপচাঁদ মাছের পিসগুলো। আমি আজকের রেসিপির মধ্যে কোনো এক্সট্রা মশলা বা এক্সট্রা কিছুই অ্যাড করব না। ঘরোয়াভাবে এরকম রেসিপি খেতে মাঝে মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা নতুন রান্না করছেন তাদের জন্য আজকের রেসিপিটা ভীষণ উপকারে কাজে লাগবে। এইভাবে যে কোনো মাছে কিন্তু আমরা রান্না করতে পারবো। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি অল্প একটু লেবুর রস। এরকমভাবে একটু লেবুর রস দিলে কিন্তু এই রেসিপিটা একটা দারুণ টেস্ট আসে। জাস্ট 5 মিনিট ঢেকে রাখবো কম আছে, যাতে করে মাছের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায় আর মাছগুলো আমাদের ভীষণ টেস্টি হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে এটার মধ্যে গ্যাসটা বন্ধ করে অল্প ধনেপাতার কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য রেসিপির সাথে।